কিছু লোক আছে দুনিয়াতে যাদেরকে আল্লাহ মঙ্গলের চাবিকাঠি বানাইছে, যাদের থেকে মানুষ মঙ্গল পায়, মঙ্গল অমঙ্গল পায় না। মিফতাহান লিল খায়র, ওর থেকে ভালোই পায়, খারাপ কেউ পায় না। আল্লাহ ওর জন্য মালা রাখছেন, তুবা নামক মালা ওর জন্য রাখা আছে। আজকে হয়তো পড়াবে না, মরার পরে ওকে পড়ায় দিবে আল্লাহ। তো মানুষ ওর থেকে পাইতে থাকে, যেরকম ফুলের ভিতরে ঘ্রাণ, মানুষ ঘ্রাণ পাইতে থাকে। ঠিক কিছু লোক দুনিয়া এরকম আছে যাদের থেকে মানুষ ঘ্রাণ পাইতে থাকে। কিছু চেহারা দুনিয়াতে এরকম আছে, ছিল, এখনো আছে, এখনো আছে। চেহারা দেখা মানুষ মুসলমান হতো, চেহারা দেখা এখনো আছে। কিছু মানুষকে দেখা মানুষ দিনদার হয়ে যায়। আমি ফ্রান্সে একজনকে চিনি, সে চেহারা দেখা মুসলমান হয়েছে। জামাত যেতে ছিল, জামাতের হাঁটা দেখা সে মুসলমান হয়েছে। আমি আমেরিকাতে একজনকে চিনি যে ঘুম দেখা মুসলমান হয়েছে। শুধু তালিমের হালকায় বসে একজন ঘুমাইতেছে, তার ঘুম দেখে সে মুসলমান হয়েছে। এখন সেও বসে ঘুমায়। সত্য এটাই। এই জন্য যখন আদব পুরা করে শুনবো, তখন ভিতরে আসর হবে, শরীরে ওটা ফুটা বাহির হবে। তখন চলা দেখা, পলা দেখা, উঠা দেখা, বসা দেখা, আচার দেখা, ব্যবহার দেখা, মানুষ আকৃষ্ট হবে। আসলে মুসলমান ছিলই এই জিনিসটার নাম। মুসলমান কাকে বলে? যাকে দুনিয়ার কিছু জিনিস আছে মানুষ দেখেই আকৃষ্ট হয়, দেখেই না হয় না? হ্যাঁ, এই যে টাইলসটা লাগাইছেন, এটা দেখেই তো আকৃষ্ট হয়েছেন, ঠিক না? হ্যাঁ, নাহলে এটা কি? মাটি, মাটি না? মনে হয় বিশ্বাস করেন না। 100% মাটি, 1%ও কম নাই। এটার উপরে তয়ম্মুম করলে তয়ম্মুম হবে। হুজুর আবার কি কয় জানি না, তুমি ওরকম চকচকা মাটি মুটি কিছু লাগবে না, তয়ম্মুম হবে। না, মাটি, এটা মাটি। তো মুসলমান বলে ওকে যাকে দেখলে মানুষ আকৃষ্ট হয়, ইসলামে ঢুকতে পাগল হয়। মুসলমান কোন শব্দের নাম না। মুসলমান তো ওকে যাকে দেখলে মানুষ ইসলামে ঢুকতে পাগল হয়। যেমন দেখা পিছ পিছ ঘুরতেছে, পিছ পিছ, আপনারা বুঝবেন না, যাদেরকে বুঝাইতেছি ওরা বুঝবে। দেখাই পিছ পিছ ঘুরতেছে, কোন সুযোগে একটু বলতে পারে কিনা আই ডট ডট ইউ। আবার 14 তারিখে একটা ফুলও হাতে ধরায় দিতে পারি কিনা দেখি। কি দেখা? কি দেখছে? রূপ দেখছে, ঠিক না? রূপ দেখেই তো যুবকরা বসতেছে, কিন্তু মজা লাগতেছে, রূপ দেখেই তো। মুসলমান হলো যাকে দেখা আল্লাহ দেখাই মানুষ ইসলামে ঢুকতে চায়, ওকে বলে মুসলমান। মুসলমান কোন শব্দের নাম না। ইসলাম একটা রাজপ্রাসাদের নাম। যেরকম দুনিয়ায় কিছু ঘর আছে যেগুলা নেটের ভিতরে সবচেয়ে বেশি ভাইরাল, সৌন্দর্যের দিক দিয়া, ডিজাইনের দিক দিয়া, সাজগোজের দিক দিয়া, আছে না এরকম কিছু ঘর?
প্রাসাদ আছে না, ইসলাম একটা রাজপ্রাসাদের নাম, যেটা যে দেখবে সে এটার ভিতরে ঢুকতে পাগল হবে। শুধু শুধু কোরআন বলে না ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, যে একবার দেখবে ও ঢুকতে পাগল হবে। ইসলাম একটা রাজপ্রাসাদের নাম, এরকম একটা প্রাসাদ যেটা ডিজাইন একমাত্র আল্লাহ করছেন। ইসলামের ডিজাইন কে করছে? ডিজাইনার কে? অন্য কেউ? আর্কিটেকচার কে? হ্যাঁ, আল্লাহ। ইসলাম এটার নাম। মুসলমান ওই ব্যক্তি যাকে দেখলে মানুষ ইসলামে ঢুকতে চায়। আরেকটা শব্দ বলি, যাকে দেখলে আল্লাহ মনে হয়। যাকে দেখলে কি আল্লাহর কথা, আল্লাহর কথা। মুসলমান ও আপনারা হয়তো শুনছেন এটা, যে যাকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয় সে আল্লাহ। এটা শুনছেন না? হ্যাঁ হ্যাঁ, আল্লাহ আল্লাহ তো মুসলমানই হয় না, অন্য কেউ হয়? অন্য কেউ হয়? কে হয়? আমারটা অসুবিধা কি? মুসলমান ও যারে দেখলে আল্লাহ স্মরণ হয়। যে লোকটা এরকম, তার আল্লাহ জানি কিরকম। ইসলাম একটা শব্দের নাম না। এই জন্য মেরে আবারও বলতেছি, কিন্তু কথা এখনো শুরু হয় নাই, একটু পরে শুরু হবে। আদাব পুরা করে শুনবো তো ভিতরে ক্রিয়া হবে, শরীরে রং ছড়াবে। আজকে আফসোস তো এটাই, আফসোস তো এটাই, যাকে দেখা আল্লাহ চিনা যেত, যাকে দেখা আল্লাহ স্মরণ হইত, যাকে দেখা আল্লাহ চিনা যেত, যাকে দেখা আল্লাহর পরিচয় পাওয়া যেত, যাকে দেখা আল্লাহর সন্ধান পাওয়া যেত, যেই ইসলাম দেখলে রাজপ্রাসাদ পর্যন্ত হার মাইনা মানুষের ভিতরে ঢুকতে পাগল হয়ে যেত, আজকে সারা দুনিয়া ওই মুসলমানের উপরে আঙ্গুল উঠায়। আফসোস তো আমার এইখানেই, কিন্তু আমার কাছে তো ভাষা নাই, জাদু নাই। যদি থাকতো এরকম, তাহলে আমি দুনিয়াকে বুঝায় ছেড়া দিতাম যে মুসলমান কি জিনিস আর ইসলাম কি জিনিস। কিন্তু ভাষাও নাই, জাদুও জানি না। আজকে মুসলমান দেখে মানুষ আঙ্গুল উঠায়, ঠিক না? না উঠায় না? উঠায় না? সবচেয়ে বেশি দুনিয়ার আঙ্গুল কার উপরে? হ্যাঁ, বিজাতি তো উঠায়, উঠাই। এমনকি মুসলমান পর্যন্ত মুসলমানের উপরে আঙ্গুল উঠায়। বিজাতি তো অন্ধ হয়েছে, এমনকি মুসলমানও অন্ধ হয়ে গেছে। আফসোস তো এখানে। অথচ মুসলমান তো ছিল ওই ব্যক্তি যাকে দেখলে আল্লাহ চিনা যেত, যাকে দেখলে আল্লাহ স্মরণ হতো, যাকে দেখলে আল্লাহর পরিচয় পাওয়া যেত। ইসলাম তো ওই ধর্ম, ইসলাম তো ওই ধর্ম। আপনি একটা চিন্তা করেন, পিছনের একটা উদাহরণ দেন। দুনিয়ার কোন ধর্মে এই উদাহরণ নাই যে রমজানের দিন এক ঢোক পানি দিয়া, এক ঢোক, ঢোক বোঝেন তো কতটুক? এক বোতল, ঠিক না? হাফ লিটার, 250, তাও না? কতটুক? এতটুক, ঠিক না? এতটুক পানি দিয়া যে রোজা খোলাবে কোন রোজাদারকে, তার বিনিময়ে আল্লাহ যে পানি পান করাইল তাকে রোজার পুরো সওয়াব দিবে, জাহান্নাম থেকে মুক্ত দিবে, জান্নাত তার হাতে লেখা দিয়া দিবে। বলেন দুনিয়ার কোন ধর্ম এই কথা বলতে পারবে?
বানায়া বলতে পারবে, কিতাব দেখায় বলতে পারবে না, ওর ধর্মের কিতাব দেখায় বলতে পারবে না। আমরা 2-4টা কিতাব পড়ছি বিভিন্ন ধর্মের, মেন মেন বুক পড়া দেখছি, বানায়া বলতে পারবে কিন্তু কিতাব খুলে বলতে পারবে না। আর আমরা হাদিস খুলে বলে দেব, আল্লাহ রসুল। ইসলাম তো ওই ধর্ম ছিল, ইসলাম ওই ধর্ম ছিল, মুসলমান ওই ব্যক্তি ছিল যে যাকে দেখলে আল্লাহ স্মরণ হতো, আল্লাহর পরিচয় পাওয়া যেত। আর একটা বললে মনে হয় হুজুর রোষ হতে পারবে না, মানবে না আমার কথা। যাতে দেখলে ডাইরেক্ট তার ভিতরে আল্লাহ দেখা যেত। আল্লাহ যদি এটা কোত্থেকে বললেন, তো আল্লাহ কেন কোরআনে বললো আইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, যেদিকে তাকাবি ওদিকে আমাকে দেখবি। তো মুসলমানকে দেখা ও ভিতরে আল্লাহ দেখতো, যেটার ভিতরে আল্লাহ বয়ে গেছে ওই যে দেখা যায়। মুসলমান তো ছিল, ইসলাম তো ওই প্রাসাদ ছিল। কিন্তু আজকে আফসোস, দুনিয়ার সবচেয়ে বেশি আঙ্গুল মুসলমানের উপর। আমার আসল কথায় চলে আসছি, 2 কারণে এটা, আর তৃতীয় কোনো কারণ নেই। কথা কিন্তু লম্বা হবে না, 8টার ভিতরে শেষ হয়ে যাবে। 2 কারণে, 2টা কারণ। কোন কবি লিখছিলেন, বড় সুন্দর লিখছিলেন, যদিও কথাটা উর্দুতে, ইস ঘর কো আগ লাগি হ্যায় ইস ঘর কে চিরাগ সে। প্রত্যেক ঘরেই আগুন লাগে ওই ঘরের আগুন দিয়ে, ঠিক না? আপনি যদি বলবেন বিদ্যুৎ সার্কিটের থেকে আগুন লাগছে, তো বিদ্যুতের সার্কিট তো আপনার ঘরেই ছিল না, আরেক ঘরের টায়া লাগাই গেছে। আমার ঘরের বিদ্যুতের কারণেই তো লাগছে। আমাদেরও দুরবস্থা আমাদের কারণে, অন্যের কারণে না। যদিও আমরা আঙ্গুল উঠাই অন্যের কারণে। যেমন শয়তানও মাঝে মাঝে বলে, একদিন তো দোজখে চিৎকার দিয়া বলবে, শয়তানও কিন্তু একটা সম্মেলন করবে দোজখে। কোরআনে আছে, কোরআনে আছে দোজখবাসীদেরকে নিয়ে শয়তান একটা সম্মেলন করবে। আর কোরা বলবে, ইন্নী দাউতুকুম ফাস্তাজাবতুম ফালুমু আনফুসাকুম ফালা তালুমুনি মা আনা বিমুসরিখিকুম ওয়া মা আনতুম বিমুসরিখিয়া। তো একটা সম্মেলন তো করবে। আজকেও শয়তান বলে মাঝে মাঝে, যদিও আমরা শুনি না, শয়তান বলে জুলুম তো খুদ করে, লানত করে শয়তান করে। সব তো তোরাই করো, সামাখা আমার উপরে আঙ্গুল উঠাস কেন? তোরাই তো আমারে ফেল মেরা দিছস, এখন তার আমার কিছু করতে হয় না। মোটামুটি এমন শয়তান হইছস, এখন আমিও মাঝে মাঝে লজ্জা পাই যে আমি তো এতগুলা করতে কই নাই। হ্যাঁ, কোরআনে আছে, আমি কোরআন দিতেছি। কোরআন বলে শয়তান কাউকে খোঁচা মারে, ও এক খোঁচা এমন লাভ দেয়, তো শয়তান বলে ইন্নী বারিউম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন, আমি তো এত দূরে লাভ দিতে কই নাই, আমি তোর কাছ থেকে দূরে, আমি তোর পক্ষে না। মুই কি কম বুঝি, মোরে বুঝাইতে হইবে। আপনি যদি বুঝেন তাহলে আর বুঝ ভিতরে ঢুকবে না। এই জন্য তৃতীয় আদব হলো পেয়ালাকে বিলকুল শূন্য করে বসা, তাইলে কথা কাজে দিবে। যাক, আশা করি এই 3টা আদব আমরা পুরা করব। যত বেশি মনোযোগ দিয়ে শুনতে পারি, পরিবেশকে যত বেশি শান্ত রাখতে পারি, নির্জুম রাখতে পারি, নড়াচড়াও যেন না হয়। আর তৃতীয় হলো, নিজে কিচ্ছু জানি না, আমি বিলকুল এই মুহূর্তে অজ্ঞ,
আমি কিচ্ছু জানি না, এইভাবে যখন শুনবো, এই 3 আদবকে পুরা করা যখন শুনবো, তো ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আশা করি কিছু নিয়ে উঠতে পারবো। দিলের ভিতরে আসর হবে, জীবনের ভিতরে রং ছড়াবে, রং। গ্রাম নিজের ভিতরে থাকলে কি অপরকে গ্রাম দেওয়া যায়? ফুলে যদি গ্রাম না থাকে তাহলে কাউকে গ্রাম দেওয়া যায় না, দেওয়া যায় নাকি? ঠিক তদ্রুপ এরকম ভিতরে আসর হবে, শরীরে রং লাগবে, তখনই দেখবেন যে আপনার থেকে হাজারো মানুষ গ্রাম নিবে, হাজারো মানুষ। এই জন্যই হাদিসে একটা ছোট্ট কথা আছে, তুবা লি আবদিন